আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন একটি রেসিপি, ঝাল পিঠা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি চাপিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, সামান্য ধনে জিরে ভাজা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালো করে এবার নেড়ে নেবো। পানিটা একটু ফুটে গেলে পরে তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়ো দেবো। দেখুন, এটা আমার হয়ে গেছে। এরপর আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি একটু মেখে নেব। ঠিক এরকম করে এবার এর থেকে সামান্য একটুখানি আমি নেবো। একটু আমি এবার সামান্য উপরে আটা ছিটে দিলাম। এবার এটা আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম বেলাটা হবে। উপরে আমি একটু আটা ছিটিয়ে দিলাম। এবার আমি ছুরি দিয়ে এটা কেটে নেব। দু সাইডগুলো আগে কেটে নিলাম। এবার আমি মধ্যে মধ্যে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ধরনের কাটা হবে। আমি এগুলো কেটে নিয়েছি সাইজ করে। বাকিগুলো আমি এরকম করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি তেলটা কড়াইয়ের মধ্যে আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো, ঝাল পিঠাগুলো। যতগুলো ধরবে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। এবার সবগুলো আমি এরকম করে উল্টে দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন, ঝাল পিঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, কত খাস্তা, কত সুন্দর হয়েছে। এটা আপনারা সন্ধ্যের সময় টিফিনে খেতে পারেন। চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।